প্রথম থেকে আবার একবার দেখাই না। অ্যাডোব প্রিমিয়ার প্রো প্রথমে আমাদের একটা নিউ প্রজেক্ট নিতে হবে। নিউ প্রজেক্ট নিয়ে আমরা এটা প্রজেক্টের নাম দিব। যেমন দিলাম যে আমি ফার্স্ট প্রজেক্ট, এবং এই ফাইলটা কোথায় সেভ হবে সেটা আমরা এখান থেকে ব্রাউজ করে আমরা দিতে পারি। নর্মালি এটা সি ড্রাইভের আন্ডারে সেভ হয়। তো আমি যদি যে কোনো একটা ড্রাইভ যদি দেখাই দিই, একটা ফোল্ডার তৈরি করে, হ্যাঁ, যে অ্যাডোব প্রিমিয়ার ফাইল বা অ্যাডোব প্রিমিয়ার ওয়ার্ক, হ্যাঁ, দিয়ে জাস্ট আমি ফোল্ডারটার মধ্যে ডাবল ক্লিক করে সিলেক্ট ফোল্ডার দিয়ে দিলাম এবং ওকে করে দিলাম। এখানে যেমন ক্যাপচার ডিবি, অডিও স্যাম্পল, টাইম কোডিরা এইভাবেই থাকবে। এটা আমরা কোনো কিছু করব না। করার পর ওকে দিব। তারপর আরেকটা বক্স আসবে, এটা হচ্ছে নিউ সিকোয়েন্স। সিকোয়েন্সটা হলো কি, যে আমরা যেহেতু কোনো সিকোয়েন্স নিয়ে এখনো কাজ করিনি, কোনো ভিডিও এখনো বানাইনি, কোনো ভিডিও এডিট করিনি, এর জন্য আমাদের সিকোয়েন্স 1 নামে রাখতে পারি, অথবা আমরা ইচ্ছা করলে এখানে প্রজেক্ট নাম দিয়েও রাখতে পারি। যে কোনো একটা নাম দিয়ে রাখলাম, যে আমরা প্রজেক্ট, কি প্রজেক্ট দিলাম, যে এডিটিং প্রজেক্ট, আমি ওকে দিলাম। এখানে ডিবি স্ট্যান্ডার্ড 48 কিলো হার্জ থাকবে, হ্যাঁ, ডিবি পালের আন্ডারে, হ্যাঁ। ডিবি এনটিএফএস হচ্ছে যারা ইউরোপিয়ান ভিডিও এডিট করে তারা এনটিএফএস ব্যবহার করে, আর আমরা যেহেতু বাঙালি বা এশিয়ান ভিডিও এডিট করি সেহেতু আমরা ডিবি পাল মোডে এডিট করবো। এই জন্য স্ট্যান্ডার্ড 48 কিলো হার্জ নিয়ে আমরা কাজ করবো। যেমন দেখেন এগুলো কিলো হার্জের ডিটেলস এখানে বলে দিচ্ছে কোনটার কী হবে না হবে, টাইম ফ্রেম কত, ফ্রেম রেট কত, 25 থেকে 29-এর মধ্যে ফ্রেম রেট থাকা ভালো, হ্যাঁ, এবং এটাই স্ট্যান্ডার্ড ফ্রেম রেট ভিডিওর জন্য। অডিও এই যে 48,000 মানে রেট, স্যাম্পল রেট, এটাও খুবই ভালো অবস্থানে আছে। এবং ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে আমাদের প্রজেক্ট সিকোয়েন্স চালু হয়ে যাবে। তারপরে এখানে আমাদের এখন কাজ হলো কি, আমরা যে ভিডিও নিয়ে কাজ করব সেটাই, যে দেখেন আমাদের প্রজেক্টের নাম রাখছিলাম যে প্রজেক্ট, ফার্স্ট প্রজেক্ট, তাই না? ফার্স্ট প্রজেক্ট নাম রাখছিলাম আমরা আমাদের ফাইলের নাম, পুরো একবার প্রথমে ফাইলের যে নামটা রাখছিলাম এখানে ফার্স্ট প্রজেক্ট নাম দিয়ে। যাই হোক, আমরা এখানে কোনো ভিডিও বা কোনো কিছু ঢুকাতে চাই, ইন করতে চাই, ইম্পোর্ট করতে চাই, তাহলে মিডিয়া ব্রাউজার আছে, এখান থেকে আমরা মিডিয়া ব্রাউজার দিয়েও করতে পারি, অথবা এই প্রজেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে ইম্পোর্ট দিয়ে আমরা জাস্ট আমাদের যে কোনো একটা ভিডিও বা যে কোনো জিনিস, আমরা মনে করেন এখান থেকে একটা ইমেজ নিলাম, এই ইমেজটা নিলাম, আর এখান থেকে কন্ট্রোল ধরে দুইটা ভিডিও ফাইল আর একটা ইমেজ নিয়ে নিলাম, ওপেন দিলাম। ওপেন দেওয়ার পরে আমাদের এটা এই প্রজেক্ট ফাইলে চলে আসলো। চলে আসার পরে এখন আমাদের কাজ হলো যে আমরা ভিডিওটাকে ধরে চাপদা ধরে জাস্ট আমি আমার ভিডিও টাইমলাইনে ছেড়ে দেবো, এবং এখানে ছেড়ে দেওয়ার সাথে সাথে বলবে যে কি এক্সিস্টিং সেটিং এটা রাখবো নাকি চেঞ্জ সিকোয়েন্স সেটিং। সিকোয়েন্স সেটিং মানে হলো আমার ভিডিওটা যে রেজুলেশনে তৈরি করা হয়েছে ডাইমেনশনে, হ্যাঁ, যেমন 1020x780 রেশিওতে তৈরি করা হয়েছে, সেই রেশিও অনুযায়ী এটা থাকবে। তাহলে আমাকে এখানে চেঞ্জ সিকোয়েন্স সেটিংয়ে ক্লিক করে দিলেই আমার ভিডিওটা এখানে উপরে ডান পাশে দেখাবে যে আমাদের সেটিং, তাহলে আমার সেটিংয়ে নষ্ট হবে না। তো আমাদের এই প্রতিটা ভিডিওরই এটার টাইমলাইন, এটা হলো ভিডিও অংশ আর এটা হলো অডিওর অংশ, হ্যাঁ, নিচেরটা যে অডিও 1 দেখা যাচ্ছে অডিওর অংশ। তো এখন ভিডিও আমরা যদি এটাকে কাটাকাটি করতে চাই তাহলে আমরা জাস্ট এখান থেকে রেজার নিব, রেজার নিয়ে জাস্ট রেজারে ক্লিক করে আমরা জাস্ট এখানে যে কোনো একটা ভিডিওর একটা অংশে ক্লিক করে দিলে ভিডিওটা কী হলো, 2 ভাগ হয়ে গেল। তো অডিও সহ একসাথে 2 ভাগ হয়ে যাবে, অডিও সহ 2 ভাগ হয়ে গেল, কারণ আমাদের অডিও ভিডিও দুইটাই তো আলাদা করতে হবে। একসাথে 2 ভাগ হয়ে যাবে, 2 ভাগ হয়ে যাবে, কারণ ভিডিওর সাথে তো তাহলে তো অডিওটা থাকবে না, তাই না? অডিও অমিল থাকবে। আমি চেষ্টা করছিলাম তখন অডিওটা আলাদা করে, অডিওটা শুধু কাটছে, নিচেরটা কাটে নাই দেখছি। না, কাটবে 100% কাটবে। আচ্ছা, তারপরে এখানে মুভ টুলে যে সিলেকশন টুল, এটাতে ক্লিক করে জাস্ট আপনি এইভাবে আলাদা করে নিতে পারেন, তাই না? টান দিলে এটা আলাদা হয়ে যায়। তো এর মাঝখানে আমি বলি যে আমার এই টাইমলাইনে এখানে আমি একটা ইমেজ দিতে চাই, তাহলে এই যে জোহর বা যে ইমেজটা দেখা যায় যেটাকে চাপটা ধরে আমি উপরে ভিডিও 2 টাইমলাইনের ঘরে ছেড়ে দিলাম, এবং এটাকে আমরা যদি বলি যে ছবিটাকে ইমেজটাকে আমি বড় করতে চাই, তাহলে এই ইমেজের এই টাইমলাইনের এখানে ক্লিক করে এখানে আছে এফেক্ট কন্ট্রোল, উপরে এফেক্ট কন্ট্রোলে কি এখানে মোশন আছে, অপাসিটি আছে, দেখেন আমি এখানে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে জাস্ট এই যে পজিশন
আছে যে কোন পাশে থাকবে, আর এটা কিন্তু মিডলে আছে, পুরো ভিডিওর মিডলে আছে, স্ক্রিনের মিডলে আছে। তো আমাদের যদি আমরা স্কেল দিই, দেখেন স্কেল আমি এখান থেকে বাড়াই, আস্তে 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 দেখেন এটা বাড়তেছে, এবং আমাদের স্ক্রিন অনুযায়ী আমাদের স্কেলটা কিন্তু এক হিসাবে ছবিটা স্ক্রিনের বাহিরে চলে যায়, তাই না? এই জন্য আমাদের ছবিটাকে আগের থেকে গ্রাফিক্সে বা যেভাবে এটাকে ওই রেশিও অনুযায়ী 1020, 780 রেজলিউশন বা ডাইমেনশনে ইমেজে আকারে তৈরি করে নিতে হবে, কারণ এটা তো সেই স্ক্রিন অনুযায়ী না, তাই না? তারপরে আমরা এখানে এটাকে এই এফেক্ট কন্ট্রোল দিলাম। যদি আমরা এটাকে ঘোরাতে চাই, দেখেন রোটেশন আছে, আমরা ইমেজটাকে চলে এভাবে ঘোরাতে পারি। যে কাজই করব সব এফেক্ট কন্ট্রোল থেকে করতে হবে। তারপরে এখানে অ্যাঙ্কার পয়েন্ট দেখেন, আমি কোন পাশে যাবে, এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে, এইভাবে আমরা এগুলাকে কী করতে পারি, এডিট করতে পারি, সরাতে পারি, এটাকে সরাতে পারি উপর নিচ থেকে। তারপরে এটাকে অপাসিটি, কোনো ছবি যদি ওয়াটারমার্ক সিস্টেম ব্যবহার করতে চাই, অপাসিটি আমরা এখানে কমাতে পারি, বাড়াতে পারি। আবার যদি আমি কোনো এই ছবিটাকে যদি আমি এখানে ক্লিক করি, দেখেন ভিডিওর মাঝখানেই দেখেন আমার ছবিটা চলে আসছে, টাইম লাইনের উপরে ভিডিওর উপরে ছেড়ে দিচ্ছে। আর এটা যখন ব্ল্যাঙ্কে ছাড়বো তখন শুধু ব্ল্যাঙ্ক হিসেবে কাজ করবে, তাহলে শুধু অপাসিটি এখানে আর তখন কমানোর দরকার হয় না, মানে এইভাবে আমরা কাজ করতে পারি। আচ্ছা, এখানে প্রোগ্রাম সেটিং যে রেজুলেশন ঠিক করা ছিল আগে 1270, এটা কি আছে নাকি? আমাদের ওটা ওই যে যখন আমরা ভিডিওটা আনছি, ভিডিওটার মাপটাই হচ্ছে ডাইমেনশনটা আগের থেকে এটা ভিডিওটা রেন্ডার করা ছিল ক্যামটাসের মাধ্যমে। হ্যাঁ, যাই হোক, আমরা এই ভিডিওর এর জন্য আমরা এই রেশিওটা এখানে পাচ্ছি। এখানে যেমন আবার এই স্ক্রিনটা অনেক সময় জুম করে নিতে হয়, অনেকে জুম করে 50% করে জুম করে, এটাকে ফিট করে নেওয়াটাই ভালো। ফিট করে নিলে একবার স্ক্রিন টাইট থাকে, তাহলে আমাদের স্ক্রিনটা বোঝা যায় যে হ্যাঁ আমাদের কোনো ভিডিও বা কোনো ইমেজ যদি আনি সেটাকে, তাহলে আমাদের এই কালো ব্যাগ মধ্যেই আমাদের ছবিটা বা ভিডিওটা থাকে। প্রোগ্রাম এডিটিং প্রজেক্ট, ওই যে ফাইলের নাম রাখছি এডিটিং প্রজেক্ট সিকোয়েন্সের। ওখানে মাপের টাপের কিছু নেই না? না, এখানে মাপের কিছু নেই, জাস্ট এটি স্ক্রিন ক্লোজ করার জন্য। এখানে ক্লিক করি, দেখি এখানে কিছু আছে কিনা, এখানেও কিছু নাই, এখানেও কিছু নেই। যাই হোক, তাহলে এইভাবে ইমেজটা আবার যদি কোনো ভিডিওকে আমরা এডিট করতে চাই, জাস্ট এখানে ক্লিক করে জাস্ট আমরা এই যে এফেক্ট কন্ট্রোল, ভিডিওর সাইজটা আমরা এখান থেকে অপাসিটি কমাতে পারি, মোশনে গিয়ে আমরা এখানে ছোটো বড়ো করতে পারি কোনো ভিডিওর সাইজ, তাই না? আমাদের একসাথে অনেকগুলো ভিডিও আনার প্রয়োজন হতে পারে, এক স্ক্রিনে 3-4টা ভিডিও আনার প্রয়োজন হতে পারে, তখন আমরা জাস্ট এইভাবে এগুলাকে এডিট করে নেবো যে আমার এই ভিডিওটা এখানে আছে, আর একটা ভিডিও যদি আমি ইন করি, ভিডিও 2 এর জায়গায় 3-তে যাই, আমি ভিডিও 3 এনে আমি এখানে ভিডিও আরেকটা রাখতে পারি। তো যাই হোক, আমি এই ইমেজটাকে বুঝাচ্ছি, আমি ইমেজটাকে দেখাই বুঝাই। তো মনে করেন আমাদের ইমেজটা এখন ভিডিওটা 2টি আছে, তাহলে এখন আমাদের ইমেজটাকে যদি ছোটো করি, ছোটো করে আমি যদি এটাকে রোটেশন 0 করে দিই, সমান হয়ে গেল। আমি এটাকে জাস্ট আমি পজিশনটা একটু উপর নিচে না নিয়ে জাস্ট ডানে একটু সরাই দিই, দেখেন তাহলে এটা কী হচ্ছে, এখান থেকে আপনি ধরে এটাকে কখনোই মুভ করতে পারবেন না, ধরে মুভ করা যাবে না। এফেক্ট কন্ট্রোল থেকে এটাকে এডিট করতে হবে, এবং অবশ্যই প্রথমে আগে টাইমলাইন থেকে ওই ভিডিও বা ওই অবজেক্টটা ক্লিক করে নেবেন, তাহলে ওইটাই এখান থেকে কি এডিট করতে পারবেন। কামটা সেটা যেরকম ধরে করা যেত, এটা করা যাবে না। হ্যাঁ, তো আমাদের এ হলো ভিডিও এডিটিংয়ের ব্যাপার। আবার এডিটিংয়ের মধ্যে আমাদের যেমন ভিডিও এডিটিংয়ের মধ্যে যদি আমরা এটাকে এখন এফেক্ট দিতে চাই, তাহলে যে এফেক্ট আছে, এফেক্টে আসবেন, এফেক্টে সেখানে আছে অডিও ট্রানজিশন, ভিডিও এফেক্ট, ভিডিও ট্রানজিশন। উপরে এফেক্টের সাথে ভিতরে নিচের এফেক্টের পার্থক্য কি? ভিডিও এফেক্ট এটা হচ্ছে ওইটা হলো জাস্ট ছোট বড় করা, অপাসিটি কমানো বাড়ানো, ভিডিওটাকে ডানে বামে নিয়ে যাওয়া। আর এইটার এফেক্টের ইয়েটা হলো ভিডিওকে লাইট বাড়ানো, কালার বাড়ানো, ভিডিওর মধ্যে সুন্দর করা, লাইটটা গ্রিন করা, রেড করা, যে কোনো এফেক্ট প্লাস ভিডিও এক ভিডিও থেকে আরেক ভিডিওতে যখন যাবে তখন একটা ট্রানজিশন হয়ে যাবে, তখন এই ট্রানজিশনটা হওয়ার জন্য আমাদের তখন ভিডিও ট্রানজিশন, ভিডিও এফেক্ট আমরা ব্যবহার করতে পারি। যেমন মনে করেন আমার এই ভিডিওটার সাথে এই ভিডিওটা আমার জোড়া লাগাবো, তো জোড়া আমি লাগানোর সাথে সাথে এই ভিডিও থেকে ওই ভিডিওতে যখন যাবে, নতুন একটা ভিডিও মনে করেন, বা আমার এখানে আমি ইমেজ দিয়েছি, ইমেজটার পরে আমার এই ভিডিওর পরে ইমেজটা আসবে, আমি যদি একটু প্লে দিই আসবে, আর এই ইমেল মার্কেটিং সফটওয়্যার চলে আসবে, যে ইমেজটা দেখাচ্ছে, তাই না? এখন ইমেজটা যদি আমি বলি যে আমার ইমেজটা আসবে একটু অন্যরকম এফেক্ট করে, তখন আমার এখানে আমি ভিডিও ট্রানজিশন যে ব্যাপারগুলো আছে, আইরিশ আছে, ম্যাপ আছে, আমি এখান থেকে যে কোনো একটা এফেক্ট নিলাম, এফেক্টে ক্লিক করে জাস্ট আমি এখানে দিলাম আইরিশ ক্রস, চাপটা ধরে আমি জাস্ট এই অবজেক্টের উপরে ছেড়ে দিব। অবজেক্টের উপরে ছেড়ে দিলে এটাকে আমি একটু বড় করি, এই জুম টাইমলাইন বড় জুম করার জন্য আমাদের নিচের যে বারটা আছে হরিজেন্টাল ভার্টিক্যাল বারটা, এটাকে চাপটা ধরলে এটা বড় হয়।
কারণ টাইমলাইনটা বড় দেখা যায়। তো যাই হোক, আমি এখান থেকে যে কোনো একটা এফেক্ট এখানে মাঝ বরাবর ছেড়ে দিলাম, ওই যে কাটাকাটির যে জায়গাটা ছিল দিলে তাহলে কী হবে দেখেন, দেখেন এটা এফেক্ট হয়ে স্ক্রিনের মধ্যে চলে আসলো। আবার আমি দেখাই, আবার একটু আমি ভিডিওটা আছে, ভিডিও থেকে আমার এফেক্ট হয়ে সফটওয়্যার এই চলে আসলো, ইমেজ আসলো। তাহলে আমরা এইভাবে, এটা হলো ভিডিও ট্রানজিশন। আর যদি আমরা বলি এই ভিডিওর মধ্যে আমরা যেমন ভিডিওটা একটু লাইটিং যদি বাড়াতে চাই, কমাতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের উপরের দিকে চলে যাই। এটা হলো ভিডিও ট্রানজিশন দেখলাম। ভিডিও এফেক্টে যদি যাই, ভিডিও এফেক্ট হচ্ছে আমি বলছিলাম এই এফেক্ট কন্ট্রোল হলো ছোট বড় করার জন্য, আর এই এফেক্ট হলো ছবি ভিডিওকে লাইট করার জন্য, কালার বাড়ানোর জন্য। যেমন কালার কারেকশনে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন ব্রাইটনেস কন্ট্রাস্ট আছে, আমি এখানে চাপটা ধরে জাস্ট এই এফেক্টটাকে এই ভিডিওর উপরে ছেড়ে দিব। ভিডিওর উপরে ছেড়ে দিলে, ছেড়ে দেওয়ার সাথে সাথে এখানে যখন এফেক্ট কন্ট্রোলে উপরে এই জায়গায় আপনার যে ব্রাইটনেস কন্ট্রাস্ট কথাটা চলে আসবে, হ্যাঁ, এই এফেক্টটা তখন এই এফেক্টের মধ্যে চলে আসবে। তখন আমাদের এই এফেক্টের ভিতরে এসে আমি ভিডিওটার যে ব্রাইটনেস কন্ট্রাস্ট আমি বাড়াই, দেখেন ভিডিও বাড়তেছে, লাইটিং কন্ট্রাস্ট করলে ভিডিও কন্ট্রাস্ট বাড়তেছে কমতেছে। তাহলে এইভাবে আমরা লাইটিং তখন এফেক্ট চেঞ্জ করতে পারি। ভলিউম লেভেল আছে, আমাদের এখানে ভলিউম বাড়াতে চাই, লেভেল বাড়াতে চাই, তাহলে কি হবে, ভলিউম লেভেলটাও আরো বেড়ে যাবে। আপনাদের সবার উপকার আসবে। আর চেঞ্জ হয়ে মোটামুটি এইগুলো আমরা এই যখনই এখান থেকে কোনো এফেক্ট দিব, সাথে সাথে সেই এফেক্টগুলোকে এডিট করার জন্য আমাদের এফেক্ট কন্ট্রোলের এখানে এসে খুঁজে বের করতে হবে আমি কি এফেক্টটা মাত্র প্রয়োগ করলাম। যেমন আমি যখন দিই যে কালার ব্যালেন্স, হ্যাঁ, কালার ব্যালেন্সে ক্লিক করে যদি আমি চাপটা ধরে আমি ভিডিওর উপরে ছেড়ে দিই, টাইমলাইনের উপরে ছেড়ে দেওয়ার সাথে সাথে এখানেও এই এফেক্ট কন্ট্রোল, এখানেও দেখেন নিচের দিকে চ্যানেল ভলিউম আছে, আমাদের এখানে কালার ব্যালেন্স আছে কিনা আমাদের খুঁজে বের করতে হবে। এটা ভলিউমের ব্যাপার না, দেখছি না কালার ব্যালেন্স আসছে কিনা ওখানে দেখতে হবে, ওখানে আসছে কিনা ভিডিওর মধ্যে, এখানে আসেনি মনে হয়। কালার ব্যালেন্স এখানে চাপটা ধরে আবার ভিডিওর উপর ছেড়ে দিলাম, ভিডিওর উপর ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে যে কালার ব্যালেন্স নামে চলে আসলো। তারপরে এখানে যে রেড ব্যালেন্স, আমাদের রেড ব্যালেন্সটা বাড়াই, দেখেন তাহলে ভিডিওটার মধ্যে কি রেড ব্যালেন্সটা আসতেছে। আমি এটাকে একটু জুম করি তাহলে বুঝতে পারবো। যেমন এই ছবিটা লাল লাল ভাব হচ্ছে, হ্যাঁ, যেমন লাল লাল ভাব হচ্ছে। যদি গ্রিন করি, রেড করি, কমাই, তাহলে কালার, অনেক সময় অনেক ভিডিও সাদা কালো করে, অনেকে কালো করে, নীল করে, বিভিন্ন রকম প্রয়োজন বোধে, হ্যাঁ, তখন আমাদের এই কালারগুলোকে আমরা অ্যাডজাস্ট করে নেব। তাহলে কী হবে, আমার ওই ভিডিওটা ওই কালার সেগমেন্টেই থাকবে। আবার কেউ যদি বলে যে আমি এত থেকে এত সেকেন্ড ভিডিওটাকে এত কালার করবো, তাহলে অবশ্যই ওই কালার, ওই ভিডিওর ওই সেগমেন্টটাকে রেজার টুল দিয়ে আগে কেটে নিতে হবে। যে আমি এখান থেকে কাটবো, আমি এই পর্যন্ত আমি ভিডিও শুধু আমরা, তাহলে এর মধ্যে কি হবে, আমার কালারটা আবার নর্মাল থাকবে। যেমন দেখেন আমি এখানে ক্লিক করে 0 দিলাম, এখানে ক্লিক করে 0 দিই, এখানে ব্লু থেকে আমি 0 দিয়ে দিলাম। তাহলে এখন আমার কালার ব্যালেন্স কি হলো, টাইমলাইনটা সিলেক্ট করে নিতে হবে। দেখেন আমার আস্তে আস্তে কী হচ্ছে, ভিডিওটা আগের রূপ নিচ্ছে, কিন্তু এর আগের অংশটা, যে অংশটা আমরা কালার সব, যেমন দেখেন যে এই পাশে দেখেন এই যে ভিডিওটা কি হয়েছে, আপনার নীল, আগের যে এফেক্টে কালার ব্যালেন্স দিছিলাম, তাই না, সেখান থেকে আমাদের ভিডিওটার এফেক্টটা সেইভাবে আছে। এবং এই ভিডিওর ওই অংশটা ক্লিক করলে দেখেন যে এখানে কালার ব্যালেন্সের এই জায়গাগুলো, পয়েন্টগুলো দেখা যাচ্ছে। কিন্তু এই জায়গার এই অংশটা যখন ক্লিক করি, তাহলে কি কালার ব্যালেন্স 0, দেখেন 0 দেখাচ্ছে, দেখছেন 0 দেখাচ্ছে। আমি এটাকে 0 করে দিই, তাহলে এই অংশটাও পুরাই সাদামাটাভাবে যেভাবে ছিল মূল ভিডিওটা, এই ভিডিওটা এরকম হয়ে গেল। এইটাই হলো মেন আমাদের এডিটিংয়ের ব্যাপারটা। তারপর যদি কেউ অডিও মিলাতে চায়, ভিডিও মিলাতে চায়, মনে করেন কি অডিও আবার অ্যাড করতে চায়, মিউজিক দিতে চায়, ব্যাকগ্রাউন্ড, আমরা আবার এখানে প্রজেক্টের এই জায়গায় ক্লিক করে জাস্ট মাউসের ক্লিক করে আমরা এখানে ইম্পোর্ট করতে পারি কোনো মিউজিক। আমরা কোনো মিউজিক ইম্পোর্ট করি, তাহলে আমাদের মিউজিক আসবে। বা আমরা যদি কোনো ইন্ট্রো ভিডিও থাকে, আমাদের ইন্ট্রো ভিডিও যদি আমরা ব্যবহার করতে চাই, হ্যাঁ, তাহলে আমাদের ইন্ট্রো ভিডিও আমরা এখানে ব্যবহার করতে পারবো। যেমন এখানে আমাদের কিছু ভিডিও আছে বা ফাইল আছে, হ্যাঁ, এখান থেকে আমাদের
কিছু Like sound আউট্রো এর- আছে, ইন্ট্রো আছে। তো এখান থেকে আমরা জাস্ট ওই ইন্ট্রো আউট্রো বা ব্যাকগ্রাউন্ড এখানে কিছু আসলে ভিডিও ব্যাকগ্রাউন্ড আমার কাছে আছে। তো যাই হোক আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড যদি এখান থেকে নিই, চাপটা ধরে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলেও হয়, ভিডিওটা এখানে ঢুকে যাবে। এই যে চলে আসছে ভিডিওটা। হ্যাঁ, তারপরে ভিডিওটা ইচ্ছা করলে আমি ওই আমার বরাবর করা যায় নাকি? উপর নিচে না করে বরাবর করা যায়? হ্যাঁ Video? বরাবর করা যায় বা উপর নিচ করে আমরা করতে পারি। বা আমাদের মনে করেন কোনো একটা ভিডিও আছে গ্রিন স্ক্রিন, হুম। মানে ওই যে আমি একা বলতেছি, আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা থাকলো অন্যরকম, তখন আমার ভিডিওটা থাকলো আর পিছনে আমার ব্যাকগ্রাউন্ডটা এরকম এফেক্টিভ প্লে দিয়ে দেখেন, ভিডিওটা দেখেন একটা এফেক্টিভ ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এবং এটাকে ফিট দিয়ে দেখেন, তাহলে এই স্ক্রিনটা দেখেন ভিডিওটা আসতেছে। এবং আমার যদি কোনো অন্য কোনো কথা থাকে, আমি কোনো টেক্সট কিছু দিতে পারি এখানে। এই হলো কাহিনী। আর আমাদের এখানে নিউ টাইটেল দেখি, আমাদের এখানে কোনো যেমন আমাদের যদি কোনো লেখার টেক্সট যদি ঢুকাতে চাই আমরা অ্যাডোব প্রিমিয়ারে, তাহলে আমাদের এখানে যে টাইটেলে গিয়ে এই নিউ টাইটেল, এখানে গিয়ে ডিফল্ট স্টিল, আবার একটা আছে রোল, একটা আছে ক্রল। রোল বলতে এভাবে আসতে থাকবে, ক্রল বলতে এভাবে উপর নিচ থেকে উপর দিকে যাবে, এরকম অনেক সময় অনেক রকম লেখা থাকতে পাশে পারে, থেকে এক পাশ থেকে আরেক পাশে যায়। যায়। তো আমি এখানে রোল দিলাম, রোল দেওয়ার পরে এখানে বলতেছে যে টাইটেল 1, আমি এখানে ভিডিও সেটিং এটা যা আছে তাই থাকলো। এটা ভিডিও সেটিং, আমার ভিডিওর ফ্রেমের মাপ হচ্ছে 1920x1080, আমি ওকে দিলাম। আমি এখানে দেওয়ার পরে দেখেন এখানে আমাকে লেখার একটা জায়গা দিল, চলে আসলো। তো আমি এখানে ভিডিওর কোন পাশে লিখতে চাই, আমি এখানে জাস্ট ক্লিক করে আমি লিখলাম দিস ইজ এ অ্যাডোব প্রিমিয়ার প্রো CS6 টিউটোরিয়াল লিখে দিলাম। তারপর আমি এই লেখাটাকে আমি মুভ সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এখান থেকে বিভিন্ন রকম লেখার স্টাইল আছে, এফেক্ট আছে। আমি যে এফেক্ট দিতে চাই আমার লেখার স্টাইলটা সেরকম হলো। হ্যাঁ, এবং বাহির হয়ে গেলে এটাকে আবার এই যে এইভাবে অ্যাডজাস্ট করে নিব, আমরা ছোটো বড়ো করে নিব। হ্যাঁ, কারণ তো আমাদের লেখা বাইরে চলে গেলে সমস্যা, আমাদের স্ক্রিনের মধ্যে আমাদের থাকতে হবে। এটাকে একটু ছোটো করি। এই তারপরে আমাদের লেখার কালার টালার করার জন্য এখানেই যেমন দেখেন কালার আছে, লেখার কালারটা সাদা, আমি এখানে লাল করে দিলাম, আমি ওকে দিলাম, তাহলে দেখেন লেখার কালারটা লাল হয়ে গেল। হ্যাঁ, লেখা মোটা করা বাঁকা করা যাই আমি করতে চাই, আমি লেখা মাঝামাঝি আনতে চাইলে, হ্যাঁ, দিয়ে জাস্ট আমরা এখানে দিয়ে দিলাম। এখানে আবার কোনো বক্স যদি আমি ইনপুট করতে চাই ফটোশপের মতো, এখানে আমি এখানে একটা বক্স একটা ড্র করতে পারি, এটাকে আমি যে কোনো জায়গায় রাখতে পারি ভিডিওর মধ্যেই। হ্যাঁ, ভিতরে লেখা যাবে, ভিতরে লেখা দেওয়া যাবে, যে আমি আবার টেক্সট নিয়ে আসতে হবে, টেক্সট নিয়ে এসে আবার এখানে লিখতে পারবো। হ্যাঁ, সাবস্ক্রাইব না লিখে দিলাম। তো এটাকে একটু এই ফন্টটাকে একটু চেঞ্জ করে মাঝামাঝি এনে এটাকে একটু কালার চেঞ্জ করে দিলাম। বক্স টক্স এনে আমরা এইভাবে লিখতে পারি। তো দেওয়ার পরে জাস্ট আমরা এখানে ক্রস দিয়ে দিই, ক্রস দিলে তো আসবো না, একটু একটু ভিডিওটা চেক করি, টাইটেল শো করলে। তো যাই হোক আমি এই ভিডিওটার মধ্যে যা লেখা লিখে দিলাম, লিখে জাস্ট ক্লোজ দিয়ে দিলেই এটা কী হবে, আমি যেভাবে লেখাটা সেট করছি যাই লিখছি, হ্যাঁ, লেখালেখি করার পরে আমার ভিডিওর মধ্যেই ওই ভিডিও সিকোয়েন্সে, হ্যাঁ, জাস্ট আমি এটা চিন্তা করলাম যে আমার এই ভিডিওর মধ্যে এইভাবে আমি জাস্ট দিলাম, ক্রস দিলাম। ক্রস দেওয়ার পর দেখেন আমার এখানে ওই টাইটেল 101 নামে এটা চলে আসলো। চলে আসার পরে আমি এটাকে ভিডিওর উপরে বা যে কোনো সাইডে আমি এটাকে রাখলাম। তাহলে কী হবে, আমার ওই ট্র্যাকটা কী হবে, শো করবে। হ্যাঁ, জাস্ট আমি ওয়েবসাইট বা ভিডিও প্রমোটার, যারা বিজনেস প্রমোটার, তারা দেখেন ওই যে জিনিসটা শুধু চলে গেল, কারণ এটা কিন্তু ডাবল ক্লিক করে আবার এডিট করতে পারি, আমরা আবার এডিট করতে পারি, লেখালেখি দিতে পারি। হ্যাঁ, তো দিলাম। তো আমি এই ভিডিওটা দেখাচ্ছিল কেন, কারণ এই ভিডিওটা দেখাচ্ছিল এই কারণে যে আমার
এই ভিডিওর টাইমলাইনের উপর আমি যেখানে ক্লিক করছিলাম সেখানে রেখে আমি ভিডিওর আশেপাশে আমি লেখা দিতে চাই, বক্স দিতে চাই, লোগো দিতে চাই, তাই না? এখানে আবার এক্সট্রাভাবে সেভাবে আমরা দিতে পারি। তো যাই হোক, এটাকে টানটা ধরে জাস্ট টাইমলাইনে ভিডিওটাকে ছেড়ে দিলে দেখেন যে প্লে দিলে আমার লেখা ওয়েবসাইট বা ভিডিও প্রমোটার, Show হয়ে যাবে। যারা বিজনেস প্রমোটার, তারা কি করবে? এইভাবে কি করবো, আমরা লেখা দিতে পারবো। খুব সুন্দর একটা জিনিস। এখানে টাইটেল, নিউ টাইটেল, রোল আছে, ক্রল আছে, হ্যাঁ, ডিফল্ট ক্রল আছে। আমি যে ক্রলে যে আমি যে টাইটেল এখানে নাম দিলাম যে ক্রল টেক্সট দিলাম, শুধু এখানে দিলাম ক্রল টেক্সট। আমি এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে জাস্ট আমি এখানে ভিডিওর আমি মনে করি আমি এখানে ক্লিক করে আমি উপরে দিলাম থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। জাস্ট আমি এটাকে এই কথাটা লিখে রাখলাম। এখন কথা হচ্ছে এখানে কোনো একটা অপশন আছে যে এটা এগুলো হলো সব লেখার এফেক্ট। এগুলো সব হলো লেখার এফেক্ট। লেখাটার এফেক্ট কীভাবে হবে? এগুলো সব লেখার এফেক্ট। আপনার লেখার মধ্যে আগুনের ডিজাইন দিতে চান, বিভিন্ন রকম স্টাইল দিতে চান, গ্লো দিতে চান, তখন এই লেখার মধ্যে এইটা সেইভাবে আসবে। আর এটাকে স্ক্রল করার জন্য এটা তো ক্রল অটোমেটিকলি হওয়ার কথা। তো আমি এখানে জাস্ট এটাকে ক্রস দিলাম। ক্রস দেওয়ার পরে এটা আসলো। তো আমি এটাকে ক্লিক করে আমি জাস্ট আমার ভিডিও ট্র্যাকে আবার রাখলাম। আমি টাইমলাইনের এখানে এসে আবার প্লে দিই। ট্রাফিক বাড়ানোর জন্য ইমেল মার্কেটিং করে থাকে। তো আজকে আমরা বেস্ট, এখানে ক্রলটা আসতেছে না, এখানে আসার কথা ছিল। এখানে একটা অপশন আছে, অথবা ক্রলের জন্য একটা অপশন থাকার কথা যে আমার ভিডিওটার লেখাটা কন্টিনিউ হতে থাকবে। পজিশন থেকে কীভাবে এইভাবে যাবে এক্সপ্রেস, এটা শুধু পজিশন ঠিক করা, কিন্তু পজিশন ঠিক করতে পারতেছি। রোটেশন, ফন্ট আবার আসবে লেখাটা, এখানে হওয়ার কথা ছিল, কিন্তু এই যে রোল ক্রো অপশন দেখি এখানে ক্লিক করে ক্রো লেফট, ক্রো রাইট, আর শুধু স্টিল, আর রোল ক্রল লেফট স্টার্ট ফ্রম স্ক্রিন। আমি এখানে টাইমিংটা ক্লিক করে দিলাম, ওকে দিয়ে দিলাম, ক্রল লেফট। যদি এখানে আমরা এটাকে প্লে করার অপশন এখানে থাকার কথা, দেখতেছি না। প্লে করার বাটন দেখতেছি, প্লে করার বাটন আছে, প্লে করার বাটন এখানে নাই। ক্রস দিয়ে দিলাম, আমি এটাকে যে অপশন যে দিয়ে দিছিলাম ওই যে আসবে, এবার ক্রলিং হবে। আমাদের বেস্ট, কারণ আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগি যে কোন ইমেল মার্কেটিং সফটওয়্যারটি আমি আমাদের ইমেল মার্কেটিংটা চালিয়ে যাব। তো প্রতিটা ইমেল মার্কেটিং আমাদের এই ক্রলিংটাকে আমাদের অ্যাক্টিভ করার জন্য জাস্ট আমাদের এই যে এখানে যে লেখাটাই থাকুক না কেন সেই লেখাটাকে আমরা এখানে স্থাপন করে জাস্ট এই যে এখানে আছে রোল ক্র অপশন, এখানে ক্লিক করে জাস্ট ক্রল লেফট থেকে স্টার্ট ফ্রম স্ক্রিন এন্ড অফ স্ক্রিন, এবার এন্ড পর্যন্ত চলে যাবে, আবার প্রথম থেকে শেষে আসবে, এভাবে ঘুরতে থাকবে সব। তো আমি এখানে ওকে দিলাম, আমি এখানে ক্রস দিয়ে দিলাম। তো আমার এই লেখাটা দেখেন, আমি ক্রল যেহেতু এন্ড এবং আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগি যে কোন ইমেল মার্কেটিং সফটওয়্যারটি আমি আমাদের ইমেল মার্কেটিংটা চালিয়ে। এটাকে যদি আমি বারবার কপি করে পেস্ট করে দিই, হ্যাঁ, তাহলে কি হবে, আমাদের মাঝখানে কপি পেস্ট হয়ে যাচ্ছে। দেখ আমি এগুলোকে ধরে নিয়ে আসি, তাহলে আমাদের ভিডিওর মধ্যেই জাস্ট ওইভাবে আমাদের কি হতে থাকবে, জাস্ট আমরা যতবার ওইটাকে এই যে আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগি, কপিও করতে পারি, আবার এখান থেকে আমি ডিলিট দিয়ে দিচ্ছি। আমি আবার এখান থেকে এই প্রজেক্ট থেকে টেনে আবার আমি বারবার আমি ইউজ করতে পারি। টেনে লম্বা করার জন্য কাপটা শেয়ার করে এটা টেনে বড় করবেন, কত পর্যন্ত আমি এটাকে নিয়ে রাখতে চাই, কত সেকেন্ড পর্যন্ত আমি দেখাতে চাই। তো আমার এটা যত টানবো তাহলে এটা কি হবে, আস্তে আস্তে দেখুন। এবং এটা টানলে একটা ইয়া কি
আসসালামু আলাইকুম, ডোমিনেট ওয়ার্ল্ডে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। এটা টানার মানে হলো আজকে আমি আপনাদেরকে জানাবো মানে দৌড়াবে। হ্যাঁ, আর যদি না টানেন, আমি যদি না টানি এখানে টাইম লাইনে যে লাল চিহ্ন যদি না টানি তাহলে এটা খুব দ্রুত এবং এটা স্পিড অনুযায়ী ওর নর্মাল স্পিড অনুযায়ী ও আসসালামু আলাইকুম, ডোমিনেট ওয়ার্ল্ডে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আজকে আর যেহেতু আমাদের সমান মাপে সমানভাবে যদি আমি দিতে চাই সবসময় ভিডিওটার মধ্যে ভিডিও লেখাটা স্বাভাবিক নিয়মে হাঁটবে, তাহলে আমাদের এইখান থেকে এই প্রজেক্ট এখান থেকে আমি টেনে আমি এখানে দিয়ে দিব জাস্ট বারবার। তাহলে কি হবে, জিনিসটা ওই পর্যন্ত শেষ হয়ে আপনাদেরকে জানাবো চলে যাবে। কোন ইমেল মার্কেটিং সফটওয়্যারগুলো আমাদের বেস্ট। এবং দেখেন আমাদের ওই কারণ আমরা অনেকটা একটু স্পিড হবে, দেখেন এই স্পিড আছে। ইমেল মার্কেটিং সফটওয়্যারটি মানে কি হলো যে স্বাভাবিক নিয়মে আমি টানি নেই, যদি টেনে দিতাম তাহলে আবার এটা আস্তে 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 টাইমিং অনুযায়ী হবে। তো এই হলো আমাদের কি প্রিমিয়ার প্রোর মেইন এডিটিংগুলো। কিন্তু এখানে কামটা সেরে যেখানে বিভিন্ন রকম আসে, হ্যাঁ সেটা এখানে কি আসে? না না, সেখানে আসবে না। এটা হলো ক্যাম্পাসের যেমন উপরে আছে এখানে প্রিমিয়ার প্রোতে, এখানে এখানে থাকে নিচের দিকে, হ্যাঁ CS6 এ থাকে। এটা হচ্ছে এফেক্ট কন্ট্রোল। যখন আমি ধরবো এটা একটা প্যানেল, এটা হলো আমি যে ভিডিওটা ক্লিক করলাম ওইখানে ভিডিও ডিটেলসটা অনেক সময় দেখায়। যেমন আমরা যে ভিডিওটা ডাবল ক্লিক করে এখানে দেখায়, শো করে। আপনি এখান থেকে ভিডিওটাকে ডাবল ক্লিক করে দেখতে পারেন, ভিডিও দেখতে পারেন। আমার ভিডিওটা আমি এডিট করার আগে না ডাবল ক্লিক করলে এই যে টাইমলাইনের এখানে ডাবল ক্লিক করলে এখানে সোর্স এডিটিংটা দেখায়। আমি যে ভিডিওটা এডিট করব সেটা আমি এখানে শো করে। তাহলে এটা কি? আর এটা হলো মূল স্ক্রিনটা যেখানে আমি এডিটিং স্ক্রিন, হ্যাঁ যেখানে আমি এডিট করতেছি। আর এটা হলো আমাকে আগেই দেখাবে ভিডিওটা, যে আমার ভিডিওটা কোন জায়গায়। আপনি আগে থেকে একটু প্লে করে দেখে নিলেন যে আমার এই ভিডিওটা আমি এতটুকু এডিট করবো, তাহলে আমার এডিট করে আমি কাজটা করবো। বুঝতে পারছেন না? তো সবশেষে আমাদের এডিটিং শেষ হয়ে যাওয়ার পরে আমাদের কি করতে হবে, আমাদের এটাকে আউটপুট দিতে হবে, বা এটাকে আমরা বলি এক কথা রেন্ডার। রেন্ডার করার জন্য আমাদের জাস্ট ফাইল মেনুতে গেলে দেখেন এখানে এক্সপোর্ট আছে এবং আমাদের এখানে মিডিয়া হিসেবে আমরা রেন্ডার করব, অথবা কন্ট্রোল M চাপলেও আমাদের রেন্ডার অপশনটা আসবে। আসার পরে এখানে আমাদের রেন্ডার খুব দ্রুত এবং খুব ভালো MP4 ফরম্যাটে যদি আমরা রেন্ডার করতে চাই তাহলে আমাদের 8.264 এই ফরম্যাটে আমাদেরকে রেন্ডার দিতে হবে। প্রিসেট এখানে আর কোনো কিছুই করার প্রয়োজন নাই। এগুলো বলতেছে যে আমাদের এই কি মুডে হবে, তো আমাদের এটা MP4 হিসাবেই হয়ে যাবে। তারপরে এখান থেকে যদি কেউ আপনারা আবার একে এডিট করতে চান, যে আমি শুধু এটাকে আইফোনের জন্য অথবা অ্যান্ড্রয়েড ফোনের জন্য ডাউনলোড সেট আপ করতে রেন্ডার করতে চাই, তাহলে আমরা এখানে করতে পারবো। তো যাই হোক, আমরা এখানে এই ফরম্যাটে গিয়ে এখানে যখন আমি 8.264 দিয়ে দিলে প্রিসেটে আমরা এখানে আমাদের ভিডিওর ফাইনাল আউটপুটটা আমরা এখান থেকে চয়েস করে দিতে পারি। যেমন আমাদের বেশিরভাগ সময় আমরা ব্যবহার করি 29 অথবা ফ্রেম রেট 25। তো আমরা 29.97 এটাও খুবই ভালো HD কোয়ালিটির, এটাও HD কোয়ালিটির আছে। হ্যাঁ, তো আমরা এগুলো একটা ক্লিক করে দিলে আমাদের স্ক্রিনটা ঠিকভাবে অ্যাডজাস্ট হয়ে নেবে। এবং এখানে জাস্ট আমাদের স্ক্রিনটা দেখা যাচ্ছে বেসিক ভিডিও সেটিং, যেটা এখান থেকে আপনি ভিডিও সেটিংসে বাড়ায় নিতে চান, কমায় নিতে চান, এখান থেকে কমায় নিতে পারবেন, বাড়ায় নিতে পারবেন। তো যাই হোক, আমরা এখানে আসলে বাড়াবো না কমাবো না, কারণ আমাদের অলরেডি আমরা এখানে প্রিসেটে এখানে ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, যে আমাদের ভিডিওটা কি ডাইমেনশনে হবে। তো আমি এখান থেকে দিলাম যে আমি জাস্ট এখানে দিলাম HD 2997 দিলেই আমার স্ক্রিনটা দেখেন 1920 আর 1080। এটা হলো সবচেয়ে হাই রেজুলেশন ভিডিও রেন্ডারের জন্য। জাস্ট এখানে আমরা এক্সপোর্টে ক্লিক করে দেবো, আর কিছুই করতে হবে না। জাস্ট দুইটা কাজ, একটা হলো ফরম্যাট সিস্টেম চেঞ্জ করে দিতে হবে, আর এখানে প্রিসেট দেবে। আর যদি AVI ফরম্যাটে করতে চান তাহলে AVI ফরম্যাট দিবেন। যাই হোক, আমাদের AVI ফরম্যাটে লাগে না। AVI ফরম্যাটে ফাইল অনেক ভারী হয়ে যায়, অনেক ওজন হয় ফাইলটা। তো জাস্ট আমরা এখানে এক্সপোর্ট দিলেই আমার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট হলে আমাকে বলবে যে তোমার এই ভিডিওটা অমুক জায়গায় সেভ হয়েছে। আর যদি আমরা এখানে ওই জায়গাটা জানতে চাই যে আমার ওই ভিডিওটা কোথায় সেভ হচ্ছে, সেটা যে এখানে লেখা দেখা যাচ্ছে, এখানে সামারি আউটপুট, ওই যে অ্যাডোব প্রিমিয়ার প্রো ওয়ার্ক এডিটিং প্রজেক্টে ডি ড্রাইভে আমি যে ফোল্ডার তৈরি করছিলাম প্রথমে সেভ করার সময়, প্রজেক্ট ফাইলগুলো সেভ করছিলাম, সেগুলো ওই যে ডি ড্রাইভের ভিতরে আছে।
তাহলে Change করা যায়। আউটপুটটা আমরা এখানে ওই যে ফাইলটা যেখানে সেভ থাকবে সেখানে আমাদের এক্সপোর্টটা হবে। এখানে চেঞ্জ করার কোনো অপশন দেখা যাচ্ছে না, এখানে কোনো চেঞ্জ করার অপশন নাই। আবার এখানে দেখেন এডিটিং প্রজেক্ট MP4 হিসেবে আমি বলছিলাম যে আউটপুট হচ্ছে, জাস্ট ক্লিক করে আমরা এখানেও চেঞ্জ করে দিতে পারি যে আমার আউটপুটটা আমি কোথায় রাখতে চাই। আমি অন্য কোনো ড্রাইভে রাখতে চাইলে ওকে দিলাম ই ড্রাইভে দিলাম, তাহলে এখানে দেখেন এই যে এডিটিং আউটপুটটা এখানে চেঞ্জ হচ্ছে আর কি। তো এক্সপোর্ট দিলে ওই ড্রাইভে আমাদেরকে এই নামে, যে নামে আমি ফাইলের নাম রাখছি, সেই ফাইলের নাম রাখছি ফার্স্ট প্রজেক্ট নামে। তো ফার্স্ট প্রজেক্ট নামে আমাদের এই ফাইলটা রেন্ডার হয়ে যায়। আশা করি আপনাদের ভীষণ উপকারে আসবে অ্যাডোব প্রিমিয়ার প্রো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।